আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত পর্বে আমরা দেখেছি জাদিপাই ঝর্ণা। আজ আমরা জাদিপাই পাড়া থেকে বের হচ্ছি। এই পর্বে আপনাদের দেখাবো পাসিং পাড়ার সৌন্দর্য, কেওকাডাংয়ের সৌন্দর্য, দার্জিলিং পাড়ার অসাধারণ কিছু ভিউ, চিংড়ি ঝর্ণা ও বগালেক পাড়া। সাথে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আশা করি ভালো লাগবে। আমরা এখন আছি পাসিং পাড়াতে। এটা পাসিং পাড়ার দোকান, মোটামুটি ভালোই খাবার টাবার আছে দোকানে। আমরা জাদিপাই পাড়া থেকে এখন পাসিং পাড়াতে আসছি, তারপর যাবো কেওকাডাংয়ের উদ্দেশ্যে। বাইরে মোটামুটি বৃষ্টি হবে, ভালো বৃষ্টি। বৃষ্টি শেষে আমরা আবার রওনা হবো সামনের দিকে। আবার নাস্তা টাস্তা করি, সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিও। এই হচ্ছে পাসিং পাড়া ক্রস করার মুহূর্তে আমাদের কিছু ভিউ। আসলে পাড়াতে কোনো ওইরকম মানুষজনই ছিল না, সবাই মেবি জুমে চলে গেছে। শুধু গরু ছাগল ভেড়া বুরকি ছাড়া কিছুই দেখতে পাই নাই। পাড়াটা অনেকটাই বড়, অনেকটাই সুন্দর। আর পাড়াতে যখন হাইটা যাই আমরা পাড়া দিয়ে, মোটামুটি জনশূন্য মনে হইতেছিল পাড়াটা। জানি না কতটা দেখা যাচ্ছে, বাট ক্যামেরার থেকে খালি চোখ অনেক ভালো দেখা যাচ্ছে। অসাধারণ কিছু ভিউ দেখতে দেখতে আমরা কেওকাডাং চলে আসি। কেওকাডাং এসে সুন্দর কিছু ভিউ পাই, আর এসে আমরা দুপুরের খাবার খেয়ে নিই। দুপুরের খাবার খেতে খেতে মেবি আমাদের 4টা প্লাস বেজে যায়। আর এই হচ্ছে এইদিকের একটা ভিউ। ভিউয়ার্স, এই হচ্ছে কেওকাডাংয়ের রিসোর্ট। আমরা এখন আমাদের রুমের দিকে চলে যাই, যেহেতু খাওয়া দাওয়া শেষ, হালকা রেস্ট নেওয়ার টাইম। তো আমরা এখন রুমে চলে যাব, রেস্ট নিব, দেন আবার বিকেলে কিছু ভিউ দেখাবো ঘুম থেকে উঠে। আসলে কেওকাডাংয়ের একটা মূল বৈশিষ্ট্য হলো জনপ্রতি 300 টাকা। আপনারা যতজনই থাকেন, যতটা রুমই লাগুক, ওইটা কোনো ফ্যাক্ট না। আসলে জনপ্রতি 300 টাকা দিতে হবে। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে রুমের পরিবেশ, আর এই হচ্ছে আমাদের বারান্দা থেকে বাইরের ভিউ। অসাধারণ একটি ভিউ। আর এখন 5টা 53 বাজে, আমরা চলে আসছি কেওকাডাংয়ের মূল ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে আসলে সুন্দর কিছু ভিউ দেখা যাচ্ছিল, আর এত পরিমাণ বাতাস ছিল, আর ঝিরঝির ছিল বৃষ্টি। অসাধারণ একটা অনুভূতি ছিল তখন, আর অনেক মেঘাচ্ছন্ন ছিল আকাশটা। কি কোন আপনি বুঝেন ভাই, এই তো হলে কোনো ওষুধের কাজ করে না। হ্যাঁ, যেখানে কামড় দেবে ফুলে 3 গুণ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই সেই তো ভাই, আমরা বাদ দেন তো ভাই। কি লাভ লোক দিয়ে বসলে বল, আমার এমনি এখন আরো কাপড় ঠিক আছে। আর বাইরে নেমে ব্যাগে ব্যাগে ঢুকবো, মজা করে তাই জন্য। কেউ ডাক দেন, ডাকে ভালো দিকে না, কিছু না ভাই, খাওয়া যে এই অবস্থা দিয়ে আসেন ভাই। ভাই 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 কি করেন, ওর দাওয়াই না তো ভাই।
আসলে আমাদের রাতে ম্যাক ভিউ রিসোর্টে থাকার কথা ছিল, বাট সাপের কারণে আমরা থাকতে পারিনি। পরে আমরা হিল ভিউতে চলে আসি। এই হচ্ছে আমাদের যে রুম, এই রুম থেকে ভিউ। এই রিসোর্টের নাম করছে ওরা হিল ভিউ। আমাদের রুম থেকে আলহামদুলিল্লাহ আমরা ক্যামেরা থেকে বের হচ্ছি, যাচ্ছি এখন সামনে দার্জিলিং পাড়া। এগুলো সব আমাদের নারায়ণগঞ্জের ভাই ব্রাদার। ক্যাব থাক, আপনি ক্যাব লাগবে না, শুন নাই সবাই দেখতে সমস্যা নেই। আচ্ছা আমরা সামনে আছি। হ্যাঁ, এগুলো সব নারায়ণগঞ্জের ছোট ভাই, তারাও আসছে, ওদের সাথে দেখা হতো। এটা বান্দরবনের সবচেয়ে সুন্দর গুছানো একটা পাড়া। সেই দার্জিলিং পাড়া, আর যতই ভিতরে যাচ্ছি ততই ভালো লাগতেছে, সৌন্দর্য চোখে লাগার মতো। প্রতিটা বাসার পাশেই কিছু না কিছু ফুলের গাছ আছে, আর পুরো পাড়াই পরিষ্কার গুছানো একটা পাড়া। আমরা সামনে আগাই, সামনে থেকে একটা ড্রোন ভিউ নেব। সামনে হয়তো আরও সুন্দর হবে। আমি যেহেতু পিছন সাইড দিয়ে ঢুকছি, এর আগে আমার দার্জিলিং পাড়া আসা হয় নাই, এই জন্য সামনের পরিস্থিতি আমার জানা নেই। তো কেয়ারগার্ডিং দিয়ে ঢোকার কারণে এই পাশ দিয়ে আসা হইতেছে, কেয়ারগার্ডিং থেকে দার্জিলিং পাড়া হয়ে দেন আমরা যাব বগালেক পাড়াতে। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দার্জিলিং পাড়ার এমন সৌন্দর্য দেখে আমার মাথাই নষ্ট হয়ে গেছে। হয়তো এই ভিউ দেখে আপনাদেরও মাথা নষ্ট হয়ে যাবে। আমরা এখন দার্জিলিং পাড়া থেকে বগালেকের উদ্দেশ্যে যাচ্ছি। মাঝে হয়তো আমরা চিংড়ি ঝর্ণাতে কিছু সময় কাটাবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। পাহাড়ে আসবেন আর পাহাড়ি ফল খাবেন না, তা হবে না, তা হবে না।
আমরা চিংড়ি ঝর্ণার দিকে যাচ্ছি। এই হচ্ছে চিংড়ি ঝর্ণার রাস্তা, বড় বড় পাথর এক একটা ঝর্ণাতে যাওয়ার আগে। দেখি কতক্ষণ লাগে যেতে, 11:38 বাজে। এই সেই চিংড়ি ঝর্ণা। ঝর্ণা দেখে ওঠার পরেই পেয়ে যাবেন এদিকে দোকান। আমরা বগালের পাড়ার কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ নামলেই রাস্তা দিয়ে আমরা বগালের পাড়াতে চলে যাব। চলুন বগালের পাড়ার ভিউ দেখাই। এই আমাদের জিপ, এটা করে আমরা যাবো রুমাতে, রুমা থেকে বান্দরবান। এভাবেই আমরা আমাদের থানচি থেকে রুমা অভিযান শেষ করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।